প্রত্যেক নাগরিকের সমতার বিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে লেখা হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আসুন আমরা সেখানে ফিরি। যে মুক্তিযুদ্ধ আমাদেরকে এখানে এনেছে সেই জায়গায় যাই, ফিরি। এই প্রতিশ্রুতি যেন আমরা সকলে করতে পারি যে রাষ্ট্র তৈরি করব 1971 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা, আজকে যেন আমরা বলতে পারি এটাই আমার আদর্শ। আমরা সকলে ওই সাম্য, সুযোগের সাম্য, অধিকারের সাম্য যেন প্রতিষ্ঠা করতে পারি। মানবিক মর্যাদা মানে হচ্ছে যেন আমাকে গুম খুনের শিকার না হতে হয়। মানবিক মর্যাদা হচ্ছে আইন যেন আমাকে সমানভাবে, আপনাকে আমাকে যেন একভাবে বিবেচনা করে। সামাজিক সুবিচার যেন বৈষম্যের শিকার আমাকে না হতে হয়। আসেন সেই জায়গায় আমরা সবাই সমবেত হই, ওইখানেই ঐক্য প্রয়োজন। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলি তৈরি করা দরকার, সেগুলোর বিষয়ে আমরা ভাবি, একমত হই, তৈরি করার চেষ্টা করি। তাতে হয়তো ভবিষ্যতে আমাদের পক্ষে আরেকটি স্বৈরাচার মোকাবেলা করা সম্ভব হতে পারে। কিন্তু এটা আবার রাজনৈতিক সংস্কৃতিকে বাদ দিয়ে না। আপনি সংবিধানে যাই লিখুন তাতেই যথেষ্ট নয়, সেটা প্রয়োজন, নেসেসারি, কিন্তু সাফিসিয়েন্ট নয়। সাফিসিয়েন্ট করতে হলে আপনাকে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। এই বিবেচনাটা রাখতে হবে যে প্রতিষ্ঠান বড়, এই বিবেচনাটা রাখতে হবে যে একটি নির্বাচন মানে হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন, এবং সেটা খুব লিমিটেড পিরিয়ডের জন্য। আপনি ক্ষমতায় গিয়ে এমন ব্যবস্থা করবেন যে পরের নির্বাচনই হবে না, অথবা দিনের নির্বাচন রাতে হবে, রাতের নির্বাচন কবে হবে আল্লাহই মালুম। এই জায়গায় আসে সুস্থিরভাবে, সুচিন্তিতভাবে, নাগরিকদের ভবিষ্যৎ বিবেচনা করে আসুন আমরা কথা বলি, আলোচনা করি। ছোট বড় এগুলি বিবেচ্য বিষয় নয়। প্রত্যেক নাগরিকের সমতার বিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে লেখা হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আসুন আমরা সেখানে ফিরি। যে মুক্তিযুদ্ধ আমাদেরকে এখানে এনেছে সেই জায়গায় যাই, ফিরি। এই প্রতিশ্রুতি যেন আমরা সকলে করতে পারি যে রাষ্ট্র তৈরি করব 1971 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের প্রতিশ্রুতি, আজকে যেন আমরা বলতে পারি এটাই আমার আদর্শ। আমরা সকলে ওই সাম্য, সুযোগের সাম্য, অধিকারের সাম্য যেন প্রতিষ্ঠা করতে পারি। মানবিক মর্যাদা মানে হচ্ছে যেন আমাকে গুম খুনের শিকার না হতে হয়। মানবিক মর্যাদা হচ্ছে আইন যেন আমাকে সমানভাবে, আপনাকে আমাকে যেন একভাবে বিবেচনা করে। সামাজিক সুবিচার যেন বৈষম্যের শিকার আমাকে না হতে হয়। আসেন সেই জায়গায় আমরা সবাই সমবেত হই, ওইখানেই ঐক্য প্রয়োজন। সেই ঐক্য তৈরি হবে আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি, এবং সেখানে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে। আশা করি প্রতিদিন যেন আমরা মনে করতে পারি যে দায়িত্ব আমাদের কাছে দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালনে আমি কতটুকু করলাম, আজকে কতটুকু করলাম ওই দায়িত্ব পালনের জন্য। আসুন সকলে সেই প্রশ্নটা নিজের কাছে করি। এর চেয়ে বড় শ্রদ্ধা প্রকাশের আর কোনো উপায় আমার জানা নেই। সবাইকে ধন্যবাদ। এরকম অভিজ্ঞতা আছে, এরকম তিক্ত অভিজ্ঞতা আছে, ফলে এই ইতিহাস থেকে একটু শিক্ষাটা নেওয়া দরকার। বিএনপিকে বলতে চাই, আপনারা বিবৃতি দিচ্ছেন, নিন্দা করছেন, এটা যথেষ্ট নয়। প্রয়োজন বোধে আপনারা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করুন। হ্যাঁ, বিএনপি প্রায় 4-5 হাজারকে বহিষ্কার করেছেন, ব্যবস্থা নিয়েছেন, মামলা দায়ের করুন। অন্যান্য দলও এর সঙ্গে নানাভাবে যুক্ত, গণমাধ্যম নানাভাবে তাদের নামটাও ওভাবে সামনে আসছে না। অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করবেন না। অপরাধকে অপরাধী হিসাবে, দুর্বৃত্ত হিসাবে, সন্ত্রাসী হিসেবে, খুনি হিসাবে এভাবে তাকে বিবেচনা করুন, এবং নৈর্ব্যক্তিকভাবে প্রশাসন, গোটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া প্রয়োজন। এবং না হলে আমাদের বাংলাদেশ নিয়ে এখনও পর্যন্ত যে তৎপরতা চলছে দেশের ভেতরে, আঞ্চলিকভাবে, আন্তর্জাতিকভাবে, গণেশটাকে উল্টে দেওয়া যায় কিনা, অনেকগুলো শক্তি এখনও তারা কিন্তু ভয়াবহভাবে তারা কিন্তু তৎপর। সেজন্য আমি সরকারকে বলবো, বিএনপি সবাইকে বলতে চাই, প্রয়োজন বোধে আপনারা তাদের নামে মামলা করুন, তাদেরকে পুলিশের কাছে তাদেরকে ধরিয়ে দিন। বিবৃতি দেওয়াটার মধ্য দিয়ে কেবল করা যাবে না।
রাজনৈতিক দলগুলো এভাবে তার দায়িত্ব কিন্তু শেষ করতে পারবে না। সুতরাং এই জায়গাটা না হলে আমাদের সম্ভাব্য যে অর্জন, যে বিজয়, আমছালা দুটোই কিন্তু যাওয়ার জোগাড় হতে পারে। এই পাঠটা ইতিহাসের অভিজ্ঞতা, পৃথিবীর বহু দেশের অভিজ্ঞতা আছে। মেহরবানি করে আয়নার দিকে তাকান, পৃথিবীর অভিজ্ঞতাটাকে একটু সামনে রাখেন, এবং এটা না হলে আমরা এতে কি হবে, পুরনো ফ্যাসিবাদে নতুন করে ফিরে আসার জমিনটা তৈরি হবে। তো সুতরাং সেই সতর্কতার শেষ বাক্যটা আমি যেটা বলি, আমার কথাটা শেষ করব। আমাদের সত্যি সত্যি একটা ঐতিহাসিক সুযোগ এসছে। কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি, কারো অতিকথন, কারো কোনো পক্ষাবলম্বন, সরকারের দিক থেকে বলি, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বলি, এটা এখন একটা অত্যন্ত জটিল গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমাদের অবস্থান। চোখ নাক সবগুলো খোলা রাখা দরকার। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যুত্থানে ঐক্যটা থাকবে না, ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে, কিন্তু বাংলাদেশ এখন যে গভীর সংকটের মধ্যে, আমার নিরাপত্তার ঝুঁকি সীমান্তের চারপাশে, বাংলাদেশকে কেন্দ্র করে অভ্যন্তরীণভাবে আমার অভ্যুত্থানের অর্জনটাকে ব্যাহত করবার জন্য ভেতরে বাইরে বহু ধরনের তৎপরতা। তাহলে আমাদের একটা জাতীয় ঐক্যের একটা ন্যূনতম সেতু বন্ধন, একটা ন্যূনতম সুতা, এটা যেন ছিঁড়ে না যায়, এই বোঝাপড়ার জায়গাটাও আমাদের মধ্যে রাখা দরকার। এখানে ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি আছেন, আমি ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাই। আমাদের ইতিহাসে তারা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা এখন পালন করছেন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা কী হবে, যেই ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, একটা জবাবদিহিহীন ক্ষমতা থাকলে যা খুশি করা যায়, সেই জায়গাটার লাগাম টেনে এটাকে দায়বদ্ধ, জবাবদিহিমূলক, স্বচ্ছতার সাথে যে জনগণের জন্য রাজনীতি, জনগণের জন্য সংবিধান, সেই জায়গাটা ঐক্যমত কমিশন আমি বিশ্বাস করি আন্তরিকভাবে তারা কাজ করছেন, চেষ্টা করছেন তারা সবাইকে আস্থার মধ্যে নিয়ে তারা যাওয়ার জন্য। রুবিন উল্লেখ করলেন অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা ঐক্যমত হয়েছি, আরও কিছু প্রশ্ন আছে। আমি আশাবাদী আগামী কয়েকদিনে আমরা সে সমস্ত বেশ কিছু প্রশ্নে ঐক্যমত হতে পারবো। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন,
সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ।